নির্ঘণ্ট মেনেই 9 তারিখ উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। আবহাওয়া দপ্তরের অনুমান 15 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বর্ষা কিন্তু তার গতি বাড়াবে। সব থেকে যেটা বড় বিষয়, ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলায় কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। আগামী দিনে অর্থাৎ রবিবার বা সোমবারের মধ্যে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করবে বর্ষা। এই যে ভ্যাপসানি গরম, সেই গরম থেকে এই মুহূর্তে একমাত্র আশার আলো জাগিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ তারা জানিয়েছে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে প্রবেশ করবে বর্ষা। ইতিমধ্যেই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এবং মালদার একাংশে কিন্তু বর্ষা প্রবেশ করে ফেলেছে। রবিবার থেকে সোমবার উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে এবং এই ঘূর্ণাবর্তের হাত ধরেই কিন্তু বর্ষা আরো সক্রিয় হবে গোটা দক্ষিণবঙ্গে। ইতিমধ্যে আরব সাগরে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে গুজরাট, কচ্ছ, মহারাষ্ট্র, বিদর্ভ সহ একাধিক রাজ্যে কিন্তু প্রবেশ করছে বর্ষা। এই মুহূর্তে যেটা আরব সাগরে যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেটা অতি সক্রিয়তার কারণেই কিন্তু এই মুহূর্তে যে মৌসুমী বায়ু, সেই মৌসুমী বায়ু ভারতবর্ষের পশ্চিম প্রান্তের রাজ্যগুলোতে বেশি করে দেখা যাচ্ছে। বর্ষার সক্রিয়তা তুলনায় দক্ষিণবঙ্গের রাজ্যগুলো এবং পূর্ব দিকের রাজ্যগুলোয় কিন্তু অনেকটা কম দেখা যাচ্ছে বর্ষার সক্রিয়তা। আগামী দিনে রবিবার থেকে সোমবারের মধ্যে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করবে। ক্যামেরায় আর্য চক্রবর্তীর সঙ্গে শোভাঞ্জন দাশগুপ্ত, ইনফোপালস বেঙ্গল, কলকাতা। আপনারা দেখছেন ইনফোপালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।